আমাদের যৌবন বয়স খুব খারাপ একটি বয়স। এই বয়সটাকে যদি কেউ চেক করতে পারে, সেভ করতে পারে, তাহলে তার জীবন সার্থক। এই বয়সটা মানুষের আল্লাহর ভয় তাকওয়া, বেশিরভাগ মানুষ যারা আলেম ওলামা পরিবারে বড় হয়েছে তাদের ছাড়া বেশিরভাগ মানুষের এই বয়সটা উন্মাদ বয়স থাকে। কি করে কি হয়, বাচ্চা পোলাপানের মতো সে তালবাহানা পায় না। দেখেন না, ক্লাস 7-এ পড়া মেয়ে, 6-এ পড়া মেয়ে, 8-এ পড়া মেয়ে ক্লাস 10 ম্যাট্রিক ইন্টার ছেলের সঙ্গে বের হয়ে চলে যায়। কি খাইতে দেবে, কি পড়তে দেবে, এই হুঁশ থাকে না যৌবনের তাড়নায়। এই জন্য বলা হয়েছে, যে ব্যক্তি যৌবন বয়সে আল্লাহর ইবাদত করবে সে ব্যক্তি আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে। এই বয়সটা মাত্র 16 থেকে 25, 26, 28 এই পর্যন্তই যদি চেক দেওয়া যায় তাহলেই জীবন সার্থক। আর এই বয়সের পিছনে ইমানকে সেভ করতে গেলে 1 নম্বরে লাগবে আপনার সৎসঙ্গ। অসৎ সঙ্গ হইলে আপনি নষ্ট হয়ে যাবেন। আজকে পাতারি বিড়ি, আকিস বিড়ি, কালকে সিগারেট করতে করতে গাঁজা মদ, আজকে ক্যারামবোর্ড, কালকে লুডো, পশু জোয়া, এভাবেই আস্তে আস্তে আপনি আজকের খারাপ বন্ধু, আজকে বেনামাজি বন্ধু। এই জন্য যার সঙ্গে মহব্বত তার সাথে কিয়ামত। আপনি যেখানে থাকবেন সৎ লোকের সাথে বেড়াবেন, আপনার ইমান অনেকটা সেফ থাকবে। আর এই যৌবন বয়সটা ছেলে মেয়েদের সবাইকে বলতেছি, এই বয়সটা হলো আবেগের বয়স। যা কিছু করবেন আবেগ দিয়ে করবেন না, বিবেক দিয়ে করবেন। দুনিয়ার শান্তি, আখিরাত মুক্তি পাবেন। বাপ মার সঙ্গে শেয়ার করবেন, বাপ মা যেটা বলবে সেটাই শুনবেন, তাতে শান্তি আসবে ইনশাল্লাহ।